এই ভিডিওটি হলো পুজোর দিনকার ভিডিও, যেটা হলো পুজোতে বসার আগে এই ক্লিপটা নেওয়া হয়েছে। আসলে এটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। ছোট ছোট জিনিস যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যই এটা দেখানো যে যখন পুজোতে বসা হয়, ঘর বসানোর পরে তারপর এখানে বট আর অশ্বত্থের পুজো দেওয়া হয়। আমাদের এখানে মানে উঠোনে বট আর অশ্বত্থের গাছ রয়েছে। প্রত্যেক বছর এই কালী পুজোর সময় এই বট আর অশ্বত্থের পুজো দেওয়া হয়। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই হচ্ছে ওখানে ফুল দিচ্ছে। এবং এই বট অশ্বত্থকে বলা হয় যে লক্ষ্মী আর নারায়ণ, লক্ষ্মী আর নারায়ণের বিয়ে দেওয়া হচ্ছে এই বট অশ্বত্থ। দেখতে পাচ্ছ মা এখানে ঠাকুরমশাই হেল্প করে দিচ্ছে, কারণ এই যে পুজোটা হয় মানে এই যে বিয়ে দেওয়ার যে একটা কনসেপ্টটা যেটা আছে, সেটা হলো মা এবং ঠাকুরমশাই তো হেল্প করে, পাশাপাশি শুধু মা আর বাবা মিলেই এই পুজোটা করে, কারণ ম্যারিডরা এটা করতে পারে। তো বট অশ্বত্থ দেখতে পাচ্ছ এখানে যে চেলি দিয়ে এবং লাল শালু দিয়ে মুড়িয়ে করা হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মুড়িয়ে দেওয়ার পর বাবা আর মা চালন বাতি নিয়ে, মা যে সুতোটা নিয়ে ঘুরছে, তো সেটাই দেখানোর তোমাদেরকে দেখাচ্ছি যে ইতিমধ্যেই মা আর বাবা দুজন মিলে চালন বাতি নিয়ে এটা ঘুরছে। বাবা খুব ফাস্ট দৌড়াচ্ছে, তাই জন্য মা বলছে যে তাড়াতাড়ি কি আছে, আমার বাবা একটুখানি তাড়াহুড়ো করেই। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট যে খুনসুটিগুলো হয় সেটা চলছে এই পুজোর মাধ্যমেই। দুজন মিলেই ঘুরে ঘুরে বাবা চালন বাতি নিয়ে ঘুরছে এবং মা দেখছো সুতো হাতে নিয়ে পুরোটাই ঘুরছে। তারপর চলে যাই 108টা যে প্রদীপ রয়েছে, 108টার প্রদীপগুলো যেটা ধরানোর যেটা রয়েছে, যেটাকে আমরা সন্ধি পুজোর মধ্যে পড়ি, তো সেটা রেডি করছি। ওখানে আমাকে একজন বলছিল যে এটা কীভাবে বানাস তোরা, তো আমি সেটার প্রসেসেই বলছিলাম যে ঘিয়ের মধ্যে একটু কর্পূর মিশিয়ে তারপর যে সলতাগুলো একটু নাড়াচাড়া করলে পরেই, তাহলে এটা গরম করে নিয়ে ঘিটা তারপরে কর্পূর দিয়ে সলতাগুলো একটু নাড়াচাড়া করলে পরে জিনিসটা রেডি হয়ে যায়। প্রচণ্ড গরম ছিল, তাই জন্য আমি আন্টি মিলেই পুরো জায়গাটা গুছোচ্ছিলাম। তোমরা দেখো সেটা গোছানোর পর একে একে করে সবাই মিলে, কারণ যারা উপোস করে তারাই এটা ধরাতে পারে। মানে কথায় আছে যে নিজের ইচ্ছা পূরণ বা নিজেদের যে উইশগুলো হয়, সেটা তুমি যদি ধরানোর সময় যদি তুমি উইশ করো, তাহলে তোমার সেই উইশ নাকি পূরণ হয়, যেটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। তো তাই জন্য দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে এখন 108টা, তো প্রায় ধরাতে অনেকটাই সময় লাগছিল। তো সেইভাবে করে কোনো মতে এভাবে করে ধরানো হচ্ছিলো, কারণ অনেকটাই রিস্কের ব্যাপার রয়েছে। বাট এটা 108টার দেখতেও খুব সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে ঠাকুরমশাই পুজো করছে, এদিকে হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে 108টা এটা ধরিয়ে নাও। তো ততক্ষণে আমরা ধরাচ্ছিলাম, নিচ থেকে কেউ ধরাচ্ছিল, কেউ উপর থেকে ধরাচ্ছিল। আন্টি এখানে নিচ থেকে ধরাচ্ছে বা মাঝখান থেকে ধরাচ্ছে, আর আমি উপর থেকে ধরাচ্ছিলাম, কারণ দুজন মিলে ধরালে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সেটাই। দেখো মার এখানে ধূপকাঠিটা অনেকটাই জ্বলে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে চার সাইডটা। মাকেও যেরকম দেখতে সুন্দর লাগছে, সেরকম যে পুরো জিনিসগুলো গোছানো হয়েছে যেখানে, এত সুন্দর লাগছে দেখতে। এদিকে ভোগ আনা ইতিমধ্যেই হয়ে গিয়েছিল, তার মধ্যে যেটা আমরাও ধরাচ্ছি, ধরানো ইতিমধ্যেই ধরানো চলছে 108টা যে
প্রদীপ রয়েছে, এখানে মা এসে হেল্প করছে। দেখতেই পাচ্ছ এখনো অনেকটা ধরানো বাকি আছে, ধরছে, এত সুন্দর লাগছিল দেখতে। বাবাও এসে এখানে, যেহেতু মা বলছে যে তুমি উপোস করে আছো ধরাও, তারপরে এখানে 28টা যে প্রদীপ রয়েছে 28টা প্রদীপে আন্টি সাজিয়ে দিচ্ছে ঠাকুরমশাইকে, কারণ এটার পরে আরতি হবে, 108টার পরে এটা দিয়ে আরতি হবে, তো ওই জন্য এটা আন্টি সাজিয়ে দিচ্ছিল ওই সময়। দেখতে পাচ্ছ সবগুলোই ধরানো প্রায় মোটামুটি কমপ্লিটের পথে। তো এদিকে বাবা আরও ধরাচ্ছিল, এদিকে পুজো হচ্ছে, পুজোর মতো দেখতে পাচ্ছ। এত সুন্দর লাগছে চার সাইডটা দেখতে, এতটাই ভালো লাগছিল যে মানে একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছিল ওই মুহূর্তে। চলছে হলো এখন আরতি, সবাই দেখতে পাচ্ছ সবাই উঠে দাঁড়িয়ে গেছে আরতির সময়। এই আরতির সময় না এত সুন্দর চার সাইডে এতটা সুন্দর ঢাক বাজে, শঙ্খ বাজে, তো এতটা সুন্দর লাগে যে পুরো মনে হয় যে গায়ে একদম কাঁটা দিয়ে উঠছে, রীতিমতো একটা ফিলিং আসে। তো খুব সুন্দরভাবে আরতি করে ঠাকুর মশাই। প্রথমে হচ্ছে এই 28টা প্রদীপ, তারপর হলো এই যে ময়ূরের পালঙ্কের যে রয়েছে, ময়ূরের পালঙ্কের যে গুচ্ছ সেটাকে পাখা বলা হয়, সেই পাখা দিয়ে মাকে আরতি করা হচ্ছে, একে একে স্টেপে আসবে। তারপর দেখতে পাচ্ছ শঙ্খ, জল শঙ্খ যে আছে, জল শঙ্খ দিয়ে করা হয়েছে, চামর দিয়েও মানে আরতির সময় চামর দিয়েও করা হয়েছে, সেটাও তোমরা দেখেছো। এবং লাস্টের দিকে হয় কি যে যেটা হলো চালনবাতি, সেই চালনবাতি দিয়ে করা হয় আরতি, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এইবার যে চালনবাতি দিয়ে আরতি করার পরেই হয়ে যাবে আমাদের এখন যারা আমরা উপোস করে আছি তারা হচ্ছে আমরা অঞ্জলি দেব। দেখতে পাচ্ছি এখানে অর্চন পেশমশাই হচ্ছে ঢাক বাজাচ্ছে, কারণ যে ঢাকি ছিল সে তখন খেতে গিয়েছিল, তখন তার জন্য তখন ওই জন্যই অর্চন পেশমশাই হচ্ছে ঢাক বাজাচ্ছিল। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এই চালনবাতি, যেটাকে বলবো চালনবাতি দিয়েই ঠাকুরকে আরতি করছে। এবং তারপরে চলে যাই অঞ্জলি দেওয়ার সময়। অঞ্জলি আমরা দিয়েছিলাম আমি, বাবা, মা, তারপর আমার বোন, বড় পিসি, তারপরে মামুন মাসি ছিল, মামুন হ্যাঁ পিসি ছিল, তারপর ছিল হচ্ছে রাজা একটা ভাই ছিল, তারা ছিল। তো আমরা সবাই মিলে এখানে অঞ্জলি দিচ্ছি, কারণ অনেকটাই তখন রাত, প্রায় রাত বলতে গেলে প্রায় 12:30টার মতো বাজে তখনকার সময়। এটা দেখতে পাচ্ছ
এবার তো তাও একটা ভালো কথা যে এবার সেরকমভাবে ঠান্ডাটা পড়েনি, তাই জন্য ওরকম কোনো অসুবিধে হয়নি। সবাই আমরা মন্ত্র উচ্চারণ করছি নিজেদের ভাবে। এদিকে আন্টিও ছিল উপোস, নিজেদের ভাবে। এখানে আমরা মন্ত্র, প্রথমে হচ্ছে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া হলো, তারপরে হলো মন্ত্র উচ্চারণ করা হলো। সেইভাবে চলছে, কারণ 3বার আমরা জানি, যারা আমরা অঞ্জলি দিই আমরা সকলেই জানি যে 3বার অঞ্জলি দিতে হয়। 3বারটা আর ক্লিপটা না নিয়ে আমি 1বার 2বারের যে ক্লিপ রয়েছে সেই ক্লিপটাই নিচে দেখতে পাচ্ছ। আমি আর বোন ছিলাম, ওখানে মা ছিল। আদার্স যারা অঞ্জলি দিচ্ছে না তারাও হচ্ছে করছে, দাঁড়িয়েছিল। পাশাপাশি এখানে দেখছো এখন যজ্ঞের জন্য ঠাকুরমশাই এই যে পাটকাঠি রয়েছে, এই পাটকাঠিটার যে মাপটা সেটা হলো যার নামে যজ্ঞ হয়, মানে যার নামে পুজো উৎসর্গ করা হয় তারই হাতের মাপ থাকে। প্রথম হাতের যে মাপটা রয়েছে সেটা মানে আমার বাবার নামে উৎসর্গ করা হয় পুজোটা। তার জন্য যেহেতু বাবা হলো বড়, তো তার জন্য হলো ওইভাবে করে পাটকাঠিটার মাপ অনুযায়ী ঠাকুরমশাই ইতিমধ্যেই কিন্তু যজ্ঞ দেখতে পাচ্ছ, যজ্ঞ করছে, আগুন জ্বালিয়েছে, যজ্ঞের যে অগ্নি সেটা জ্বলছে। তারপরে বাবা আর ঠাকুরমশাই দুজনেই 108টা যে নিখুঁত বেলপাতা আছে, নিখুঁত বেলপাতা ওই ঘিয়ের মধ্যে চুবিয়ে দিচ্ছে, যেটাকে যজ্ঞে আহুতি দেওয়া বলে, সেটা দিচ্ছে, সেটাই দেখতে পাচ্ছ তোমরা। তারপর দেখছো যজ্ঞ কত সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। মানে আহুতি দেওয়ার পর এত সুন্দরভাবে যে এই সমস্ত মানে আগুনটা যেভাবে, অগ্নিটা যেভাবে ওঠে না, ছবি যদি আমরা ক্লিক করি বিভিন্ন সময় বিভিন্ন রকমের একটা আঙ্গিকে ছবি ওঠে। তারপরে তোমাদেরকে দেখাবো যে একটা দূর থেকে মাও, ওখানে মায়ের একটা ক্লিপ নেওয়া হয়েছে, এখানে পাশে বাবা বসে আছে। আমরা জানি যখন যজ্ঞে যে আহুতি দেয় তার মাথায় কাপড় থাকতে হয়, তাই জন্য তারা পাগড়ির মতো একজন, মানে দুজন মিলে পাগড়ির মতো একটা বেঁধে দিয়েছে। তারপরে যজ্ঞ শেষের যে আহুতি দেওয়া হয় সেই আহুতি মানে বেলপাতা না, ওখানে পানের পাতা রয়েছে এবং পান আর হচ্ছে কলা রয়েছে, সেই কলা দিয়েই এবার হচ্ছে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু আহুতি দেওয়া হয়ে গেল, তোমরা সেটাই তোমাদেরকে দেখালাম। এবার যজ্ঞ শেষ মানে পুজো প্রায় শেষের দিকে। এবার শেষের দিকে যে আহুতি, যেটা দুধ দিয়ে দেওয়া হয়, সেই আহুতি দেওয়া হলো। এবং তারপরেই হলো ঠাকুরমশাই দিকে যে ফিতাটা রয়েছে মায়ের, ওটা ছিঁড়ে দিলেই মূর্তি নাড়িয়ে পুজো শেষ। আজকের জন্য এখানে ইতি, টাটা।